নমস্কার বন্ধুরা, আমার আজকের বিষয় কি বলি, কেন বলি। এই মুহূর্তে বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা রাজনৈতিক বিষয় নিয়ে তাদের কন্টেন্ট প্রকাশ করে চলেছেন, তাদের অধিকাংশ রাজনৈতিক বক্তব্য বামেদের আসন্ন লোকসভা নির্বাচনে অবস্থান নির্ণয় করে নিজস্ব মতামত প্রকাশ করা, এবং তারা সেটাই করে চলেছেন। এদের বক্তব্যগুলির ভাষা আলাদা আলাদা, কিন্তু বিষয়বস্তু একই রকম। অধিকাংশরাই বলছেন বামেদের ভোট বাড়বে, কিন্তু আসন প্রাপ্তি হবে না। কেউ কেউ আবার একটু জোর দিয়ে বলছেন বামেদের সাথে বিভিন্ন কেন্দ্রে জোর লড়াই হবে, মানে হাড্ডাহাড্ডি লড়াই। এই পর্যন্ত এসে কোনো বামথোতা একটু বুক বাঁধছেন, এই বুঝি একটি আসন টুপ করে বামেদের দখলে চলে এলো। তারপর সেই এক কথা, শেষ পর্যন্ত বামেরা অল্প ভোটের ব্যবধানে হেরে গেল। মোদ্দা কথা হলো, বামেরা পশ্চিমবঙ্গে 2024 সালেও খাতা খুলতে পারবেন না। এই চ্যানেলগুলো ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাই বলে চলেছেন। এই যে বাম বাম ভাব করে ইউটিউব চ্যানেলগুলি ভিউয়ার্স বাড়িয়ে নিচ্ছে, এটাও একটা কর্পোরেট কালচার। আসল সত্যকে ইচ্ছে করে চেপে দিয়ে জোর করে মানুষের মনোজগতে ঢুকিয়ে দেওয়া যে বাম প্রার্থী মানে ভালো প্রার্থী, কিন্তু ভালো প্রার্থীরা এখন আর জেতে না। তাহলে জেতে কারা? জেতে তারা যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা মানুষের দৈনন্দিন জ্বলন্ত সমস্যাগুলির সমাধানের পথে না গিয়ে মানুষের কাছে জাত পাত ধর্ম বর্ণের বিভাজন নিয়ে এসে মানুষের জ্বলন্ত সমস্যাগুলি থেকে নজর ঘুরিয়ে দিতে চায়। আরও আছে যারা বেকারি দূর করবার কথা ভেবে শিল্প স্থাপনে মন না দিয়ে মন্দির বানায় আর অন্য ধর্ম সম্প্রদায়কে চোখ রাঙায়। যেতে তারা। প্রতিদিন সন্ধ্যায় ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ চ্যানেলে নিয়ম করে দুর্নীতি পরায়ণ শাসকদের বিরুদ্ধে আলোচনার ব্যবস্থা রাখছে। আবার সেই আলোচনায় দুর্নীতিপরায়ণ শাসকদের হয়ে বলবার জন্য তাদের প্রতিনিধিও বক্তা হিসাবে থাকছে, এবং সেই সব বক্তা নিজেদের দুর্নীতি ঢাকবার জন্য অনেক কিছু উদাহরণ উপমা এটা সেটা নিয়ে আসছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য। এদিকে দুর্নীতির বিরুদ্ধে বলবার জন্য দুর্নীতি বিরোধী বক্তাদেরও রাখা হচ্ছে, জোর বিতর্ক হচ্ছে। সঞ্চালক মাঝে মাঝে দুই পক্ষকে ইতিহাসের পাতা থেকে দুর্নীতির পক্ষে এবং বিপক্ষে বলবার জন্য নানা রকম উপমা সাপ্লাই দিয়ে যাচ্ছেন। মানুষ সেসব শুনে কখনো মজা পাচ্ছে, কখনো রেগেও যাচ্ছে। এখানেও মিডিয়ার বেশ ভিউয়ার বাড়িয়ে নিজেদের ব্যবসা করে নিচ্ছে, কিন্তু দুর্নীতিমুক্ত রাজ্য বা দেশ গড়বার কোনো দিশা ভিউয়াররা পাচ্ছে না। ভিউয়ারদের ক্ষোভটা ড্রয়িং রুমের টিভির সামনেই আপোষ হয়ে গেল, আর তাদের মুখ দিয়ে বিরক্তিকর কথা বেরিয়ে এলো, এ রাজ্যে এই দেশে আর ভালো কিছু হবে না। ওই বামেরা চেঁচিয়েই যাবে, কাজে কাজ কিচ্ছু হবে না। আমাদের জন্য ভাবনার কেউ নেই, ভোটের ফলাফল যা হবার তাই হবে, বামেরা একটা সিটও পাবে না। কি অদ্ভুতভাবে, কি নিপুণভাবে মানুষকে জানিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে সুভাষচন্দ্র বোস মানুষের অন্তরে পাকাপাকিভাবে নেতাজি হয়েই থাকুন, কিন্তু খবরদার বাস্তবে নেতাজির ভাবনা লক্ষ্য নিয়ে যেন কোনো ধারণার জন্ম না হয়। তবে আসার কথা হলো, মাঝে মাঝে আমাদের প্রকৃতি ভীষণ রূপ প্রদর্শন করেন। আয়লা, আমফান, ভূমিকম্প, এমন সব ভীষণ ভীষণ রূপ তিনি ঘটিয়ে যান এই কারণের জন্য যে মানুষকে শেখানোর জন্য। মানুষের ধন সম্পত্তি জীবন সব কিছু শেষ করে দেয় প্রকৃতির রুদ্রলীলা। প্রকৃতি জানিয়ে যায় তার রাজত্বে মানুষ নিয়ম বহির্ভূত কাজ করেছে বলেই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষকে এমন শাস্তি দিতে সে বাধ্য হয়েছে।
আর সেই জন্যই তার এই রুদ্ররূপ ধারণ করা একান্ত একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। ঠিক একই রকমভাবে মীনাক্ষীরা যখন ইনসাফ যাত্রা করছিলেন, তখন বহু মানুষ তাদের কাছে এসে নিজেদের বিরুদ্ধে চলা অন্যায় অবিচারের নিষ্পত্তির জন্য কেঁদে কেটে আকুল আকুল আবেদন জানিয়ে গেছেন। মীনাক্ষীরা সরকারে নেই, তবুও তারা মানুষকে হিংস্র হতে বলেননি। তারা বলেছেন, আসুন আমরা সবাই একসাথে মিলিত হয়ে ওই দুর্নীতিপরায়ণ শাসক আর ভেদাভেদ রাজনীতির বিরুদ্ধে মানুষের জীবনের সমস্যাগুলি শাসকের সামনে তুলে ধরি। শাসক যদি রাজধর্ম পালন না করতে পারে, তাহলে রাজধর্ম পালনের দায় আমরা মানুষরাই নিজেদের হাতে তুলে নেব। মীনাক্ষীদের কথায় মানুষ ভরসা পেয়েছেন। দিনে দিনে ইনসাফ যাত্রার পদাতিকদের সংখ্যা বেড়েছে এবং এখনও বাড়ছে। বাদ যায়নি তারাও, সেই শারীরিক প্রতিবন্ধী মানুষগুলো। দীর্ঘ মিছিলে তাদেরও দেখা গেছে সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও তারাও হেঁটে চলেছেন ন্যায় বিচার পাওয়ার স্বার্থে। অবশেষে কি হলো জানেন? দেওয়ালে পিঠ ঠেকলে না মানুষ কি করেন? এই কিছুদিন আগে আমরা কি দেখলাম? সন্দেশখালি দেখলাম, যা রেস চলছে এখনো প্রতিনিয়ত চলেছে, ঠিক ওই প্রকৃতির শাস্তি দেওয়ার মতন। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন ওই প্রকৃতি যেমন ভীষণ রুদ্ররূপ প্রদর্শন করে, মানুষের সন্দেশখালি সৃষ্টি করে। এরপরেও বামেরা যদি আসন না পায়, তাহলে বুঝতে হবে শোষক আর শাসকের নিষ্ঠুরতার বিরুদ্ধে একত্রিত হতে হবে আমজনতার সংহতি। ঊর্ধ্বে তুলে ধরতে হবে লাল পতাকা। এই পতাকার ধারক বাহকেরা শুধু মানুষের চোখে জল মোছানোতেই তাদের কাজ শেষ হয়ে গেল বলে ভাবেন না। তারা ভাবেন মানুষের চোখের জল চিরতরে বিদায় করাই আমাদের কাজ, এবং চিরতরে মানুষের উপর চলা শোষণ বঞ্চনা দূর করাই তাদের লক্ষ্য। তাই ভালো কাজ বামেরাই করেন। তাই বামেদের যদি জেতানো না হয়, বামেরা যদি জিততে না পারেন, তাতে মানুষের প্রগতি ধীর হয়ে যাবে। যেটুকুনি প্রগতি হয়েছিল সেটা থেমে যাওয়ার জন্য আরও পিছিয়ে যেতে হবে। তাই বাম প্রার্থী জেতানোর দায় মানুষের। বাম প্রার্থী জেতানোর জন্য মানুষকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, মানুষের ঐক্য সংহতিকে বিনষ্ট করবার জন্য প্রতিক্রিয়াশীল চক্র সবসময় ব্যস্ত, আর সেই ব্যস্ততার জন্যই তারা বামেদের উত্থানটাকে রুখে দিতে চায় এবং বারবার মানুষের মনোজগতে ঢুকিয়ে দিতে চায় যে বামেরা শূন্য। অতএব যতই ব্রিগেড করুক, যতই ইনসাফ যাত্রা করুক, যতই মিছিল সংগঠিত করুক, যতই সভা সমাবেশ করুক না কেন, বামেরা কোনো সিট পাবে না। মনে রাখতে হবে, বামেরা হেরে যাওয়া মানে কিন্তু বামেদের হেরে যাওয়া হলো না, মানুষের প্রগতি হেরে যাওয়া, মানুষের জীবনে দুঃখ দুর্দশা লাঞ্ছনা বঞ্চনা বেড়ে যাওয়া, নিপীড়িত হওয়া বেড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো মাথায় রেখেই বাম প্রার্থীদের বেশি বেশি করে মানুষের উচিত তাদের স্বার্থেই জয়ী করবার। মানুষ যেদিন এটা সত্যটা বুঝতে পারবে, সেদিন কিন্তু এই অপপ্রচার যে বামেরা যতই ব্রিগেড করুক, যতই ইনসাফ যাত্রা করুক, তারা কোনো আসন পাবে না, এই কথা বলবার মতন স্পর্ধা কারোর থাকবে না। নমস্কার।